গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আবার আমি একটু কথা বলতে এলাম। কি বুঝছো এখানে, ব্যাপার স্যাপার কী বুঝছো? আমি তো অনেক কিছু বুঝছি। হ্যাঁ, মানে আমি কালকে ওই গীতাদি করেই বলছি, ওনার ভিডিওটা দেখলাম। তো উনি কিছু ওনার পার্সোনাল গ্রাজেস আছে অবশ্যই, সেই হিসাবে ভিডিওটা করেছেন এটুকু মনে হলো। যদি উনি বলছেন বারবার নয়, তবে ওনার ভিডিওর অনেকগুলো কথা যথেষ্ট ঠিকঠাক। হ্যাঁ, আর তবে সব থেকে ভালো লাগলো ওনার ভিডিওতে, তোমরা কমেন্ট সেকশানটায় যাবে, কমেন্ট সেকশানে কিন্তু কিছু মানুষ খুব মানে নিউট্রাল হয়ে খুব সঠিক কথাগুলো বলেছে, যারা এই কন্ট্রোভার্সিটা বুঝে গেছে যে এখানে কন্ট্রোভার্সির নাম করে যে দীর্ঘদিন এই যে স্বামী স্ত্রীর এই ঝগড়াটার কোনো মীমাংসাতে না আসা, পুরো ব্যাপারটাকে কিরকম একটা ঝুলিয়ে রাখা, মানে এটাতে কি লাভ বলো তো? এটাতে স্বামী স্ত্রীর দুজনের তো চ্যানেলের লাভ। আজকে আমি একদম অন্যভাবে কথা বলবো, অনেক মানে পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি, দুজনের তো লাভ। সঙ্গে সঙ্গে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা বিশাল লাভ, এদের যতদিন এদের ঝামেলাটা চলছে, সেই জন্য এইখানে কেউ কাউকে ডিভোর্সও দিচ্ছে না, কো প্যারেন্টিংয়েও কেউ রাজি হচ্ছে না। মানে ওইগুলোই তো মশলাদার না, যে ছেলেটা যদি একটা মীমাংসা হয়ে যায় যে একটা কো প্যারেন্টিং, কখনোই তো এটা এটা তো আমরা কেউ হতে পারে না যে মায়ের পুরো অধিকার থেকে বঞ্চিত করা যাবে সন্তানকে, বা বাবার পুরো অধিকার থেকে বঞ্চিত করা যাবে সন্তানকে। এইটুকু বুদ্ধি আমাদের সবারই আছে। যার কারো কাছে একটা থাকুক না থাকুক, যার কাছেই থাকুক, কিন্তু একটা কো প্যারেন্টিংয়ের ব্যাপার থাকবে, মানে দুজনেরই সমান অধিকারের একটা থাকবে, দেখা করার অধিকার তো থাকবেই। হ্যাঁ, সে বাবারও দেখা করার অধিকার থাকবে যদি মায়ের কাছে থাকে, আর মায়েরও দেখা করার অধিকার থাকবে যদি বাবার কাছে থাকে সন্তান। কিন্তু কোনো কিছুই দেখছো পরিষ্কার ফ্যাসলাটা হচ্ছে না। মানে এই কন্ট্রোভার্সিটা সম্পূর্ণ, মানে এখন একটা কি বলতো, মানে এর মধ্যে নোংরা পলিটিক্স থেকে সব কিছু ঢুকে গেছে, সব কিছু ঢুকে গেছে। এবার কি বলতো, মানে ম্যাডাম আপনি, মানে কি বলবো আর, নিজেকে মানবাধিকার কর্মী আপনি, অবশ্যই আপনি সমাজে হয়তো মানবাধিকারের জন্য অনেক কাজ টাজ করেন, আপনি সেসব দেখিয়েছেন ভিডিওতে, কিন্তু ইউটিউবে এসে আমার মনে হয় না আপনি কোনো রকম মানবাধিকারের কাজ করছেন। এখানে আপনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ধীরে ধীরে হয়ে যাচ্ছেন। আপনি কিছু মানুষকে নিয়ে আপনার একটা দল আছে, এবং সেই মানুষদের সব কিছুতেই ছুট, আর বাকি মানে বিরোধী পক্ষের মানে অনেক কিছুতেই আপনি সেখানে অনেক রকম বাধা সৃষ্টি করেছেন বা আইনি অনেক পদক্ষেপ নিয়েছেন। এবার যেহেতু সবাই তো আইনি পদক্ষেপ নিতে ছোটে না, ফলে কিছু মানুষের আপনি বলবেন তারা কেন নিচ্ছে না, তো ছুটবে না। আর কিছু মানুষকে আপনি মানে একটা আপনাকে ভরসা করে তারা এখানে রয়েছে। তো ধীরে ধীরে আপনার মানে প্রতি যে একটা আমাদের অন্যরকম সম্মান ছিল, সেটা আস্তে আস্তে, সম্মান নষ্ট ঠিক বলবো না, কিন্তু আপনাকে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আমরা ধীরে ধীরে মনে করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর আপনাকে আমরা অন্য কিছু মনে করব কেন? কারণ আমার ভিডিওতে একজন এসে কমেন্ট করেছিল যে কেন মানে উনি যদি মানবাধিকার হিসেবে কথা বলেন, উনি যদি কারোর খারাপ কোনো মহিলাকে খারাপ কথার এগেনস্টে কথা বলেন, তাহলে টিনাকে এত এত খারাপ কথা বলছি সে ব্যাপারে উনি কেন চুপ? আমি তাকে উত্তরটা এটাই দিয়েছি যে উনি কি এখানকার হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল? এক্স্যাক্টলি উনি এখানকার কোনো প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস নন। হঠাৎ করে আমাদের এইটা খুব হাস্যকর যে ওনাকে পেয়ে সবাই ওনার কাছে গিয়ে নালিশ জানাচ্ছে, ও এই করেছে, ও সেই করেছে, ও আমাকে এই বলেছে। এইরকম দু একটা লাইভে আমরা দেখলাম যে মানে যারা একদম হেডমিস্ট্রেস বসেছে আর সব লাইন দিয়ে স্টুডেন্টরা চলে এসছে, বা প্রিন্সিপাল বসেছে, যে যার যত নালিশের আমরা তুলছি। কেন বলো তো? উনি কে? উনি এখানে কি ফয়সলা করবেন? উনি কি করছেন? যার মনে হচ্ছে যেটা ওনার কাছে কি যে এরকম জানাচ্ছে যে অন্যায় হচ্ছে, উনি তাকে একটা কেস করিয়ে দিচ্ছেন সেই আরেকজনের প্রতি। তাতে তারও লাভ হচ্ছে না, আর যার বিরুদ্ধে করছে তারও কোনো লাভ মানে তারও কিছু এমন কিছু না, মানে দুজনেরই একটা আইনি ইয়ের মধ্যে জড়িয়ে আছে। আর তো কিছু কিন্তু হচ্ছে না, আর হবেও না, হবেও না। ইউটিউবের একটা এখানে ভিডিও করা, এখানে সমাজের বুকে এত সমস্যা, সেখানে ইউটিউবের কে ভিডিওতে কে কী বলছে সেইটা নিয়ে একটা বিশাল কিছু হবে না। দেখছো তো একটা তো কেসের এরকম আমরা দেখতে পাচ্ছি তার কত তাড়াতাড়ি কি মীমাংসা হচ্ছে। টিনা হঠাৎ করে বলেছে পড়াশুনো কোনো, সে নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমি বলবো টিনা, পড়াশুনো, হাতের কাজ পায়ের কাজ যা জানো তুমি শিখতে সত্যিই শুরু করো। কারণ যেদিন একটা না একটা দিন, যেদিন তোমাদের এই
কন্ট্রোভার্সিটা থামবে না সেদিন তোমার এবং তোমার যে তোমাদের দুজনের স্বামী স্ত্রীর যে চ্যানেলের গ্রাফ কোথায় যাবে সেটা আমরা খুব ভালো করে জানি। এখন আমি কোনো পক্ষ নেব না, এটা একটা মনে হয় মিলিতভাবেই না একটা সুন্দর পরিকল্পনা যে চালিয়ে যাও এই কন্ট্রোভার্সিটা, কেসটা নিয়ে একটা বেশ মাঝে মাঝে একটা হাওয়া উঠবে, এই বোধহয় ছেলে এসে গেল, কিচ্ছু না। টিনা এত কুল কেন বলো তো? টিনা খুব ভালো করে জানে যে ও এত তাড়াতাড়ি ছেলের ব্যাপারে কোনো সুরাহা ও পাবে না। আমি, যারা আমাকে বলে না আমি আমার কি চয়েস, আমি কাকে চয়েস করেছি, আমি আমার চয়েসটা মানে কি বলবো, মানে আমি আপনারে বড় বলে বড় সেই নয়, আর লোকে যারে বড় বলে বড় সেই হয়। তো আমার কি চয়েস, আমার কি পছন্দ, সেটা লোকজনই বলুক না। আর কাউকে আমার 4th ক্লাস চয়েস কি আমার 3rd ক্লাস চয়েস কি আমার 2nd ক্লাস চয়েস, সেটা তো মানে কেউ বললে তো হবে না, লোকজন বলে দেবে যে আমার কি চয়েস, আমি কিভাবে কথা বলতে পারি। আর নিজেকে ক্লাসি বললেই কেউ ক্লাসি হয় না। 5টা লোকই ভিডিও দেখে বলে দেবে কে ক্লাসি, কে ভদ্রভাবে ভিডিও করে আর কে নোংরাভাবে ভিডিও করে। হ্যাঁ, এগুলো এখন নিজেকে বলাটা আরও নিজেকেই হাস্যাস্পদ করা, ব্যাস, এর বেশি কিছু বলতে চাই না। তো যাই হোক, সেটাই আমি বলতে চাইছি যে টিনা যে এত কুল তোমরা দেখো কেন, কারণ ও জানে এত তাড়াতাড়ি ফয়সলাটা হবে না। ওর এখন মেন লক্ষ্য হচ্ছে যে ওর যতদিন এই কন্ট্রোভার্সির তাগিদ মানে ইয়েতে ওর ভিডিওটাতে ভিউজ ভালো হচ্ছে, ততদিন যতটা পারো ভিউজ করে নাও, নিজের ভবিষ্যৎটা যতটা পারো সিকিওর করে নাও। এছাড়া কিন্তু ওর কিছুই এখন ইয়ে নেই। হ্যাঁ, তাই বলে আমি বলছি না যে ছেলেকে পেতে চায় না বা দেখতে চায় না, আমি সেসবে কোনো শিলমোহর বসাচ্ছি না, কিন্তু ও জানে এটা এত তাড়াতাড়ি হবে না। ফলে আমরা ভিউয়ার্সরা ওরে বাবারে আজকে এলো এই বোধহয় দেখা, ও কিন্তু খুব ভালো করে জানে যে হ্যাঁ আমি কেস করেছি, আমার ডেট পড়েছে, কিন্তু এত তাড়াতাড়ি হবে না। ও জানে, বেচুও জানে, এরা দুজনেই জানে যে বেচু তো এখন কুল হয়েই গেছে, আর টিনাও কুল থাকছে এই কারণে যে এত তাড়াতাড়ি কিছু হবে না। সুতরাং আমাকে এখন আমার যতদিন এই কন্ট্রোভার্সিটা চলছে, আমি আমার ভিডিওগুলোতে ভিউজ পেয়ে নিই এবং আমার যতটা পারি ভবিষ্যৎকে সিকিওর করে নিই। এবং ও যে বলছে পড়াশুনো করবো এ করবো, এগুলো জানি না কতটা সত্যি কতটা কি মন থেকে বলছে, তবে আমার মনে হয় ও নিজেই ভাবছে যে একটা অল্টারনেটিভ মানে ভেবে রাখা উচিত ওর কালকের ভবিষ্যতের জন্য। এবং আমি বলবো একদম অল্টারনেটিভ ভাবা উচিত, কারণ আচ্ছা ভালো চ্যানেলের ভিউজ পড়ে যাচ্ছে ধীরে ধীরে, দিনের পর দিন কোনো ব্লগ মানে ব্লগারদের, ওর ননদেরই চ্যানেলে এখন কত ভিউজ হয়, ওর ননদ ইরেগুলার হয়ে গেছে, সেখানে ওর মানে জীবনের এই কন্ট্রোভার্সিটা থেমে গেলে ওকে কে দেখতে যাবে, বা ওর গ্রামের ওরা দুজন স্বামী স্ত্রী মিলে যদি আবার একজোট হয় তখন হয়তো আবার ওদের সে জীবনটা দেখতে যাবে। আর বেচুর বাড়িতে কে কি আছে জানি না, আজকে হঠাৎ দেখলাম যে আজকে না কবেকার একটা ভিডিও, আমি তত মনে রাখতে, হঠাৎ একটা সিন চোখে পড়লো যে 5টা ডিম কেন ও বলল, আর সঙ্গে সঙ্গে ওর মা প্রায় মুচকি হেসে বললো ওই একটা এক্সট্রা করেছি। মানে এখন কি বলো তো, ওপেন সিক্রেট, এখন সব ওপেন সিক্রেটে খেলছি, যে তোমাদের হিন্টস দিয়ে দিলাম তোমরা জানো, কিন্তু ওই আর কি, মানে দেখ মানে সবাই জানে কিন্তু সত্যি মানে কি কেউ প্রমাণ নেই আর কি। আর ম্যাডামের যা আমি মানে দেখলাম, আমি কালকেই বলেছিলাম না সে যে দরজা দেখাবে, এবং দরজা কিন্তু দেখাতে গিয়েছিল ম্যাডাম, এবার দেখছে যে দরজা দেখিয়ে দিচ্ছে, ম্যাডাম কিন্তু সেটাকে আবার কাভার আপ করার খুব চেষ্টা করছে, সেটা হয়তো তোমরা দেখেছো, কাউকে বলছে যে যে শাসন করে, মানে ম্যাডামের যে এইখানে টিকে থাকতে হবে ম্যাডামকে, কারো মানে কাউকে খুশি করে, এটা ম্যাডাম খুব তাড়াতাড়ি বুঝে গেছে। ফলে তোমরা যদি মানে আশা করো যে এখানে ওই সুস্থ স্বাভাবিক পরিবেশ, সবাই খুব ভদ্রসভ্য, বললাম তো নিজের ভেতর থেকে না আনলে হবে না, আর ইউটিউবের বেশ কানমলা যদি খায় তবেই হবে, আদারওয়াইজ এখানে কাঁচকলা। এখন তো সবাই বুঝে গেল যে এখানে মানে কে কাকে পাত্তা দেবে। আর সত্যি তো এখানে হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল কে, যে তাকে মেনে চলে আমাদের চলতে হবে। এখন তো সেই কিছু লোকের দেখছে একদম হাতের পুতুল, জাস্ট হাতের পুতুল, তাকে এতদিন উঠিয়ে তার পরামর্শ চললে, কারণ সবার কাছে অনেকের অনেক সিক্রেট আছে, সেগুলো সব বেরিয়ে যাবে।
আর আমরা দর্শকরা না এই তোমরাও একটা খুব মানে কি বলবো, খুব বায়াস হয়েও না, চারিদিক চোখ খোলা রাখো, অনেক কিছু বুঝতে পারবে। এখানে যারা খুব বায়াস হয়ে দেখছো যে এখানটা খুব এক্ষুনি ফাঁসলা, একদম কিছু হবে না। এই কন্ট্রোভার্সিটা এখন সম্পূর্ণ সাজানো নাটক। আমার এমনও কমেন্ট এখনও চোখে পড়ে, যদিও আমার মনে হয় না এটা মানে এটা ভুলই কমেন্ট, তবুও এখনও কমেন্ট এখনও চোখে পড়েছে আমার, যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়িতে এখন সবে প্রাচীল টাচিলগুলো এখনও পুরোপুরি ওঠেনি, সব কিছু উঠে যাক, তারপরে দেখবে আমরা আবার দেখতে পাবো দুজনে এক হয়ে গেছে আর আমরা সেই লাইফস্টাইল আবার চলবে। মানে এরকমও লোকের ভাবনা চিন্তা, তবে সেটা ঠিক নয়। তবে এখানে কিন্তু বেশ একটা প্ল্যান মাফিক সব কিছু চলছে। আর এই যতদিন চলছে তখন সবারই একটু পেট ভরছে, তো বন্ধ হয়ে গেলে তো মানে ক্ষতি। আর একমাত্র আমরা কিছু ভিউয়ার্স আছি যারা হয়তো একটু বিরক্ত হচ্ছি যে আর কতদিন এই এই গল্পের এবার ইতি হোক। কিন্তু তুমি ইতি চাইলেই তো মানে হবে না, না যতদিন তারা চাইবে যে এটাকে টানতে। হ্যাঁ, আর একদিন যদি হঠাৎ হয় না, টানতে টানতে সবাই বোর হয়ে আস্তে আস্তে ভিউজ ডাউন হচ্ছে, এগুলো কেউ শুনতে চাইছে না। আমি এখন খুব কম শুনি। হ্যাঁ, যাদের পছন্দ করতাম আগে দেখতাম, এখন খুব কম তাদের ভিডিও শুনি। কী শুনবো, ওই তো ঘুরিয়ে ফিরিয়ে এক কথা। তো লাভটা কি? মাঝে মাঝে একটু মানে বড় কিছু একটা হয়, ঠাপ করে একটা ওঠে, তো উঠলো, আবার সেই একই এ ভিডিও দিচ্ছে, তার ভিডিও থেকে নিয়ে কথা বলা, ওর ভিডিও দিচ্ছে ও নিয়ে কথা বলা। আর এখন ম্যাডাম আপনি টোটালি বাইরের জগতে হয়তো মানবাধিকার কর্মী, এই ইউটিউবে আপনি একজন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া কিছুই না। হ্যাঁ, আপনি ওরভাবে ভিডিও করেন না, কিন্তু আপনি যা লাইভ করেন আর আপনি যা করেন ওই সব মিলিয়ে, আর আপনি যাদের সাথে আছেন তাদের যে আপনি মানে আপনার প্রশ্রয়, সব কিছু মিলিয়ে বোঝা গেল একদম আপনি ওই যে দল, আরেকটা যে দল আছে না আপনার, দুর্গা বাহিনী আর কিছুই না, একটা একটা দল, মানে মানে কন্ট্রোভার্সির একটা দল, এছাড়া আর কোনো না। দুর্গা বাহিনী ওসব আর নাম দেবেন না। হ্যাঁ, ওই মানে ওই নামগুলো দিলেও একটা মানে অপমান করা হয় মা দুর্গাকে এত অপমান করবেন না। হ্যাঁ, দুর্গা বাহিনী যারা সত্যিকারের দুর্গা বাহিনী হয় না, তারা সমাজের বুকে অনেক অসুরের নিপাত মানে নিধন করে। তারা মা দুর্গা এক অসুরকে নিধন করেছিল। তো এখানে কোনো দুর্গা বাহিনী কোনো অসুর নিধনের কাজে নেই। এখানে দুর্গারাই এক এক সময় অসুর হয়ে বসে পড়ছে। হ্যাঁ, সুতরাং দুর্গা বাহিনী এই নামটা দিয়ে ছোট করবেন না, তাহলে আপনি অনেক জায়গায় অনেক রকম স্টেপ নিতেন। আমি এখানে আর খুব কন্ট্রোভার্সিটা বাড়াতে চাইছি না। হ্যাঁ, এখন অনেক কিছু জানেন তো, খুব মানে সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে। আমাদের দেশ আরেকটা দেশ, আমাদের ধর্মের ওপর অ্যাটাক। হ্যাঁ, তো সেইভাবে ভাবতে গেলে অনেক কিছু হয়তো বন্ধ করে দিতেন, মানে দেওয়ার আপনি চেষ্টা করতেন। আপনি সেগুলো করবেন না, কারণ সেখানে করলে আপনারই বিপদ আছে। তো আর ম্যাডামকে তোমরা যারা ওই উনি কেন এটা করছেন, উনি কি প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস নাকি? উনি তোমার আমার মতনই একজন ক্রিয়েটার, তো ওনার থেকে এর বেশি কিছু তোমরা আশাও করো না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি জানি না ঠিক গুছিয়ে বলতে পারলাম কিনা, তবে আমি যা বুঝতে পারলাম, এই নাটকের চট করে জবনিকা পতন হবে না। তোমরা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।